আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম। মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে আসার সময় সন্ধ্যার জন্য নাস্তা কিনে আনলাম। আজকে বাসায় তৈরি করতে ইচ্ছে করে না, তাই বাইরে থেকে কিনে আনলাম। এনে এখন আমি আমার মেয়ে খেয়ে নিচ্ছি। চাউমিনটা অনেক বেশি মজার ছিল, কিন্তু ওরা সস দিতে ভুলে গেছে, আমিও খেয়াল করে নিলাম না। মাঝে মধ্যে এমনই হয়ে যায়। সন্ধ্যার নাস্তাটা খাওয়া শেষ করে আমি সকালের জন্য রুটি বানিয়ে রাখবো। আমি সবসময় চেষ্টা করি রাতে রুটি বানিয়ে রাখতে, কারণ আমি সকালে কাজ করতে পারি না, একদম ইচ্ছে থাকে না কাজ করার। তাই সবসময় রাতে তৈরি করে রাখি। আর দ্বিতীয়ত গ্যাসের একদমই সমস্যা, বিশেষ করে দুপুরে সমস্যা হয়ে যায়। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন একদম কম থাকে, তাই চেষ্টা করি রাতে কিছু তৈরি করে রাখার জন্য। এখানে রুটিগুলোকে একটু তেল দিয়ে পানি ভালো করে ফুটিয়ে ডো তৈরি করে নেব, তারপরে ভালো করে মথে রুটি বানিয়ে নেব। এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, রেখে তারপর সকালে গরম করে নেব একটা একটা করে। খুব বেশি ঝামেলা লাগে না, অনেক সহজে হয়ে যায় এটা। সকালের নাস্তাটা রাতে তৈরি করে রাখলে সকালে আর এমন একটা ঝামেলা লাগে না। যারা সকালে কাজ করার ইচ্ছা আছে তারা তো পারেনি, তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের মতো কিছু অলস মানুষের সত্যি সমস্যা হয়ে যায়। এই যে এখন আমি একটা কাগজ বিছিয়ে দিলাম, তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি। বেশি না, 7-8টা রুটি হয়েছে। এগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি ব্লগটা চেষ্টা করবো একদিন পর পর দিতে, কারণ আমার যেহেতু খুব একটা কাজ নেই, হালকা পাতলা কাজ, তাই ব্লগটা দেওয়ার চেষ্টা করবো একদিন পর পর। এখানে আবার সকাল থেকে ব্লগটি শুরু করলাম। সকালে উঠে রুটিটা ভেজে নিচ্ছি। এখানে রুটি আজকে সবগুলো ভেজে নিব। আজকে আর রুটি খাওয়া শেয়ার করব না, কখন খাই জানি না। রুটি ভাজা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। মেয়ে মাদ্রাসায় চলে যাবে, তারপরে আমি 2 ঘন্টা ঘুমাবো। ঘুম থেকে উঠে চা খাবো, ওগুলো শেয়ার করলাম না। ভাবছি কাঁঠালটা আমাদের হেল্পিং হ্যান্ড আছে, ওনাকে দিয়ে বলবো যে খুলে দিতে, কিন্তু উনি আসছে না। কী করবো, এদিকে নষ্ট হয়ে যেতেছে, তাই আমি খুলে নিচ্ছি। এক এক করে সবগুলো খুলে এটাকে আমি ভাগ করব, ভাগ করে কিছু আমাদের জন্য রাখবো, আর কিছু নিচে দারোয়ান আছে ওনাদেরকে দেব। অযথা নষ্ট করে তো লাভ নেই। তারপরে দুপুরে রান্নার জন্য এখানে কাঁকরোলের ভর্তা করবো। আপনারা কে কে কাঁকরোলের ভর্তাটা খেয়েছেন তা অবশ্যই জানাবেন। এটা অনেক মজাদার ভর্তা, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। সময়ও খুব বেশি লাগে না। এখানে সবগুলো এক এক করে দিয়ে একটু সরিষার তেল দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নেব। অল্প আছে এটাকে জাল করে নেব, জাল করে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিলে। তারপরে ভাজা হয়ে গেলে এটাকে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কেউ পাটায় বেটে নিতে পারেন। আমি এটাকে এই যে ভর্তা তৈরি করার জন্য এটাকে কী বলে জানি না, এখানে তৈরি করে নেব। যেহেতু আমার পাটায় তৈরি করার অভ্যাস নেই, আর এটাকে ব্লেন্ডারও করব না, এভাবে একটু একটু আস্তে থাকলে ভালো লাগবে। যারা এই ভর্তাটা এভাবে তৈরি করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।